আরে কবিতা, তুমি এসেছো? এসো এসো। এত সকাল সকাল উঠে পড়লে যে? আর ঘুমোতে ইচ্ছে করলো না গো বৌদি, তাই উঠে চলে এলাম। তুমি কি করছো? এই তো সবার জন্য সকালের নাস্তা তৈরি করছি। তুমি আমাকে একটু সাহায্য করতে পারবে? অবশ্যই পারবো বৌদি। তুমি আমাকে বলো কি কি সাহায্য করতে হবে, আমাকে দেখিয়ে দিলে আমি সব করতে পারবো। তুমি নতুন বউ, তোমাকে কাজ করতে বলাটাও ঠিক হচ্ছে না, কিন্তু বিয়ে হয়েছে গতকাল, বাড়িতে অনেক অতিথি তো। এতে কোনো সমস্যা নেই বৌদি। তাহলে একটা কাজ করো, উনুনের ওপরে দেখো রান্না চাপিয়ে দিয়েছি আমি, তুমি একটু শেষ করে নাও। রান্না ছাড়া অন্য কোনো কাজ নেই? আমি তো রান্না পারি না বৌদি। তুমি রান্না পারো না? আর কি কোনো রান্নাই জানো না তুমি? সত্যি বলতে আমি রান্না করতে পারবো না। তুমি আমাকে অন্য কোনো কাজ দেখিয়ে দাও, আমি সব কিছু করে দিচ্ছি। ঠিক আছে, তোমাকে রান্না করতে হবে না। তুমি বরং আমাকে সব কিছু এগিয়ে দাও, রান্নাটা আমি সেরে নিচ্ছি। ঠিক আছে বৌদি, আমি বাকি সব কাজে তোমাকে সাহায্য করে দিচ্ছি। ও বৌমা, তুমি এই দুপুর বেলায় শুয়ে আছো যে? রান্না বান্না করবে না নাকি? মা, আজকে আমার শরীরটা বড্ড খারাপ লাগছে। আজকে মনে হয় না আমি রান্না বান্না করতে পারবো বলে। সে কি, তোমার অবস্থা কি বেশি খারাপ? ডাক্তার ডাকতে হবে নাকি? না না মা, ডাক্তার ডাকতে হবে না, একটু বিশ্রাম নিলেই আমি ঠিক হয়ে যাব। তাহলে এখন আমি কি করি বলো তো? এত লোকের আয়োজন আমি একা হাতে কিভাবে সামলাই বলো তো? আপনি একটা কাজ করুন না, কবিতাকে নিয়ে যান। কবিতা আপনার কাজে সাহায্য করে দেবে, দুজনে মিলে রান্না হয়ে যাবে। কবিতা তো নতুন বউ, ওকে কাজ করতে বলাটা কি ঠিক হবে? আপনি একটু অনুরোধ করে দেখুন, যদি রাজি না হয় তাহলে আমি তো আছি। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। তুমি বিশ্রাম নাও, আর কিছু দরকার হলে আমাকে বলো। মেজো বৌমা, তুমি আছো? তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। আরে মা, আপনি এসেছেন? আসুন আসুন, বলুন কি বলতে এসেছেন। বড় বৌমা শরীর আজকে অনেক খারাপ, দুপুরে রান্নাটা করতে পারবে না সে। তুমি আমার সাথে একটু রান্নার কাজে সাহায্য করবে? সাহায্য তো আমি করতে পারি মা, তবে আমি রান্না করতে পারবো না। আমি রান্নাটা আসলে জানি না। তুমি রান্না জানো না? এটা তো তুমি আগে বলনি। সেভাবে কেউ জিজ্ঞাসা করেনি, তাই বলিনি। তবে বাকি সব ব্যবস্থা আমি করে দিতে পারবো। ঠিক আছে, সেটুকু সাহায্য করলেই চলবে। তুমি চলো আমার সাথে। কি হলো মা? তুমি আমার কাছে এ সময় কিছু বলবে নাকি? বাজার থেকে কিছু আনতে হবে? ওরে না রে, সেজন্য তোর কাছে আসিনি। আমি এসেছি মেজ বৌমাকে নিয়ে কিছু কথা বলতে। কি কথা মা? কবিতা কোনো ভুল করেছে নাকি? ভুল করলে একটু মানিয়ে নিও। ভুল কিছুই করেনি, কিন্তু তোর পছন্দ মতো বউ আনলাম, সে বউ তো রান্না বান্না কিছুই পারে না। কবিতা যে রান্না বান্না পারে না সেটা তো আমি জানি। আমি তো জেনে শুনি ওকে বিয়ে করে নিয়ে এসেছি। এ কেমন কথা বল? ঘরের বউ কাজকর্ম পারবে না? এই যে বড় বৌমার শরীর আজকে খারাপ, আমার একা হাতে করতে তো কষ্ট হচ্ছে। যখন কবিতা ছিল না তখন তো তুমি একাই কাজ করছিলে মা। এখন একটু মানিয়ে নাও। কে গো, তোমার মন খারাপ কেন? কি আর বলবো, মেজো ছেলেটা বউ বিয়ে করে নিয়ে এসেছে, সে বউ কোনো কাজকর্ম কিচ্ছু পারে না। আজকালকার মেয়েরা একটু এমন হবেই, তুমি একটু ভালোভাবে শিখিয়ে পড়িয়ে নিও। আমার কি এখনো সেই শেখানোর সময় আছে? আমি কয়েকদিন সুস্থ থাকলে বাকি দিন পড়ে থাকি অসুস্থতায়। তুমি যদি না পারো তাহলে বড় বৌমাকে বলবে, বড় বৌমা শিখিয়ে দেবে। হ্যাঁ, এখন সেটাই করতে হবে, আর তো কিছু করবার নেই। না গো, আর এভাবে চলছে না। এভাবে গ্রামে গঞ্জে কাজ করে সংসারটা আর চালাতে পারছি না। তাহলে এখন কি করবে? কোথায় কি কাজ করবে? একজনের সাথে আমার কথা হয়েছে বুঝলে। ও বলল শহরে একটা চাকরি আছে, আমি শহরেই চাকরি করব। কার সাথে আবার তোমার কথা হয়েছে? ভুলভাল লোকের পাল্লায় পড়ে নিজের জীবনটা নষ্ট করো না।
আরে না না, আমার পরিচিত একজন। তাছাড়া তোমাকে সাথে নিয়েই আমি শহরে যাব। আমি শহরে গিয়ে কি করব? তাছাড়া এই ঘর সংসার রেখে আমি যাবই বা কিভাবে? আমি শহরে থাকলে তুমি গ্রামে থাকবে নাকি? ওখানে আমাকে রান্না বান্না করে খাওয়াবে কে, হ্যাঁ? আর তাছাড়া সংসার নিয়ে চিন্তা করতে হবে না। মা একা এসব সামলাতে পারবে না গো। আরে একা কোথায়, এখন তো মেজো বউ চলে এসেছে। মেজো বউ নিজেই কাজ করবে মায়ের সাথে। মেজো বউ তো রান্না বান্না কিচ্ছু পারে না, ওর ভরসায় সংসার রেখে যাওয়া ঠিক হবে না। সে ধীরে ধীরে মায়ের থেকে শিখে নেবে। তুমি যখন এসেছিলে তুমিও তো বেশি কিছু পারতে না। তাহলে রাজি হয়ে যাব নাকি? রাজি তো তোমাকে হতেই হবে। আমি শহরে রান্না বান্না করে খেতে পারবো না, আমার সাথে তোমাকে যেতেই হবে। ঠিক আছে, তাহলে তুমি ব্যবস্থা করো। কিরে রমেশ, সকাল সকাল বাজারে গেছিলিস নাকি? আর হাতে এসব কি এত সব? হ্যাঁ বাবা, একটু কেনাকাটা ছিল, সেই কেনাকাটা শেষ করতেই বাজারে গেছিলাম। এতগুলো কেনাকাটা, এত কি কেনা করেছিস? কোনো অনুষ্ঠান আছে নাকি? তোমাদেরকে তো বলাই হয়নি বাবা, আমি শহরে যাব, একটা চাকরি পেয়েছি। আমার সাথে তোমার বড় বৌমাও যাবে। শহরে চাকরি পেয়েছিস? এটা তো বেশ ভালো কথা। কিসের চাকরি পেয়েছিস? এখনো জানি না কিসের চাকরি। একজনে বলল চাকরি আছে, আমি গেলেই নাকি চাকরি দিয়ে দেবে। দেখিস বাবা, ভুলভাল লোকের পাল্লায় পড়িস না আবার। না বাবা, আমি সব জেনে শুনে তারপরেই যাব। শুনলে তোমার বড় ছেলে কি সিদ্ধান্ত নিয়েছে? তোমার কাছে কিছু বলেছে নাকি? কই, আমাকে তো কিছু বলেনি। কি হয়েছে? তোমার বড় ছেলে শহরে চাকরি পেয়েছে, দু একদিনের মধ্যেই হয়তো বড় বৌমাকে নিয়ে শহরে চলে যাবে। কি বলছো? আমি তো এসবের কিছুই জানি না। ওরা আমাদেরকে কিছু জানালো না। সিদ্ধান্ত নিয়েছে, বেশিক্ষণ হয়নি বোধহয়। আর যাওয়ার আগে আমাদেরকে তো অবশ্যই জানিয়ে যেত। যাক, ভালোই হয়েছে। সংসারটা একটু হিমশিম খাচ্ছে। ছেলেটা শহরে গেলে সংসারটা একটু ভালোভাবে চলবে। হ্যাঁ গো, সে আশাই তো করি। এখন দেখি কতদূর কি হয়, সবকিছু ঠিকঠাক থাকলেই ভালো হবে। মা, আমরা তাহলে চললাম। আপনাদেরকে ছেড়ে যেতে আমাদেরও ইচ্ছে করছে না, কিন্তু এই চাকরিটার জন্যই। আমরা বুঝতে পারছি মা, তোদের কোনো দোষ নেই। তোরা সাবধানে থাকবি। শহরে কে কেমন তা তো আর বলা যায় না। আশীর্বাদ করবেন মা, আর নিজের খেয়াল রাখবেন। অসুস্থ হলে কাজকর্ম করার কোনো দরকার নেই। বাবা, আমরা এলাম। যদি কেউ কোনো কিছুর প্রয়োজন হয় আমাদেরকে সাথে সাথে খবর দেবে, আমরা চলে আসব। কবিতা, মাকে দেখে রেখো। মায়ের শরীর সবসময় ভালো থাকে না। তুমি মাকে একটু ভালোভাবে কাজে সাহায্য করে নিও। আমাকে নিয়ে তোদের এত চিন্তা করতে হবে না, নিজেদেরটা ভাব। ওখানে নতুন সংসার, একটু সাজিয়ে গুছিয়ে নিস। মা, আমরা তোমাদেরকে খোঁজ খবর নেব ভালোভাবে, আর মাসে মাসে টাকা পাঠাবো, কেমন? এখন টাকা না পাঠালেও হবে। তোর আগে ভালোভাবে শহরে তোদের ঘরটা একটু গুছিয়ে নিয়ে তারপর টাকা পাঠালেই হবে। না বাবা, আমিও জানি সংসারটা আমাদের পরিশ্রমই চলে। আর আমরা যদি টাকা পয়সা না দিই সংসারটা চলবে কিভাবে? সংসার নিয়ে চিন্তা করিস না বাবা, আমরা সবাই মিলে এখানে সামলে নেব। এখন তবে আসি, আমাদের ট্রেন আবার ছেড়ে চলে যাবে। ওদের জন্য আমার খুব মন খারাপ করছে গো। আহা, অবুঝের মতো কান্নাকাটি করো না। ওরা শহরে যাচ্ছে, ওরা ভালোই থাকবে। ওদেরকে বলবে তাড়াতাড়ি চলে আসতে। ওরাই তো আমাদের ঘরের সব। তুমি চিন্তা করো না, ওরা তাড়াতাড়ি আবার ফিরে আসবে। এখন চলো, ঘরের ভেতরে চলো। মেজো বৌমা, মেজো বৌমা, কোথায় গেলে তুমি? একটাবার একটু রান্নাঘরের দিকে এসো তো। কি হলো মা, ডাকাডাকি করছেন যে? কিছু লাগবে নাকি? শরীর ভালো লাগছে না, একটু বিশ্রাম নিতে হবে। তুমি এখানে একটু বসো, রান্নার কাজটা একটু সেরে নাও। দেখে তো মনে হচ্ছে রান্নার কাজ এখনো অনেকটা বাকি। আমি তো রান্না করতে পারি না মা। বিয়ের এতগুলো দিন হয়ে গেল, আর তুমি এখনো রান্না করতে পারো না? আমি আজকে আগুনের পাশে বসতেই পারবো না। তাহলে এখন উপায়? উপায় আর কি,
তুমি যাও, ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমার শরীর ভালো হলে আমি নিজে এসে রান্না করে নেব। কি হলো, তোমার শরীর খারাপ করছে নাকি? হ্যাঁ গো, শরীরটা অনেক খারাপ লাগছে, একটু মাথা ধরেছে, রান্না করতে পারলাম না, তাই এসে এখানে বসে আছি। তুমি বসো, আমি তোমার মাথায় একটু জল ঢেলে দিই, তাহলে তোমার ভালো লাগবে। না না, ওসব করার কোনো দরকার নেই, একটু বাতাসে বসেছি, এখন আমি সুস্থ হয়ে যাব। রান্নার ওদিকের কি হলো? উনুনে কিছু বসানো আছে নাকি? আমি রান্নাঘরে যাব। তোমাকে যেতে হবে না, উনুনে এখন কিছুই নেই। মেজ বৌমাকে বলেছি, কিন্তু মেজ বউ তো রান্না করতে পারে না। ঠিক আছে, তুমি সুস্থ হও, তারপর রান্নাঘরে যাবে। শোন অজয়, তোর সাথে কিছু কথা আছে আমার, কথাটা বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ বাবা, বলো। কাজকর্মের বিষয়ে কিছু বলবে নাকি? কাজকর্মের বিষয়ে বলবো, তবে তোর আর আমার কাজের বিষয় নয়। বৌমা আর মেজ বৌমার কাজের বিষয়ে কথা বলবো। কেন বাবা, কবিতা আবার কোন কাজকর্মে, মানে কোনো কাজকর্মে ভুল করলো নাকি? আরে কাজকর্মে ভুল করবে কিভাবে যদি কাজকর্ম নাই করে? এখন তো জানিস পরিস্থিতি আগের মতো নেই, বড় বৌমা বাড়িতে নেই। হ্যাঁ, এই বিষয়ে তো আমি জানি, কিন্তু তোর বউ এখনো বাড়ির কাজকর্ম কিছু শিখে উঠতে পারেনি। তোর মায়ের শরীর খারাপ থাকে, এ অবস্থায় তোর মা কাজকর্ম করবে কিভাবে? বাবা, কবিতার বাবা মা ছোটবেলাতেই মারা গেছে, এরপর মামা বাড়িতে বড় হয়েছে, সেভাবে সংসার করে হওয়া ওঠেনি ওর। মেজ বৌমার বাবা মা নেই সেটা তো আমরা জানি। মামা বাড়ি থাকার কারণে এসব কাজকর্ম কিছুই শেখেনিও, আমি সব জেনে শুনেই বিয়ে করেছি। এসব বিষয়ে তো আমরা কেউ কিছু জানতাম না, তোরাও তো আমাদেরকে কিছু বলিসনি। কবিতা বলতে বারণ করেছিল, তাই বলা হয়নি। তুমি একটু মাকে বলো, মা যেন বুঝিয়ে সুঝিয়ে কাজকর্ম শিখিয়ে নেয়। ঠিক আছে, আমি তোর মাকে বুঝিয়ে বলবো, আর তুই মেজ বৌমাকে বলিস যেন নিজে থেকে একটু শিখে নেয়। ঠিক আছে বাবা, কবিতা যদি কাজকর্মগুলো শিখে যায় তাহলে আমি নিশ্চিন্ত হব। দেখো কবিতা, আগের অবস্থা আর এখনকার অবস্থা আলাদা। এখন বড় বৌদি কিন্তু এ বাড়িতে থাকে না। তুমি নিশ্চয়ই আমার কাজের কথা বলছো, তাই না? তুমি ঠিক ধরেছ, মা তো একা এসব কিছু সামলাতে পারে না, তুমি তো সব কিছু বুঝতেই পারো, বলো। আমি বুঝতে পারছি, কিন্তু নিজে থেকে গিয়ে যে কাজ শিখবো তাতেও আমার লজ্জা লাগছে। কাজ শিখতে কোনো লজ্জা নেই, তুমি নিজে মাকে গিয়ে বলবে, দেখবে মা নিজে থেকে তোমাকে সব কাজ শিখিয়ে দেবে। ঠিক আছে, আমি এখন থেকে মায়ের সাথে মিলে মাকে বলে বলে সব কাজ শিখে নেব। মা, আপনার শরীর এখন কেমন? আগের থেকে ভালো তো? হ্যাঁ রে মা, এখন আগের থেকে অনেকটা ভালো। তুমি এখানে কেন, কিছু লাগবে? না মা, কিছু লাগবে না। আমি আপনাকে বলতে এসেছি, কাল থেকে আপনি আমাকে সব কাজ শিখিয়ে দেবেন। তুমি বুঝি কাজ শেখার জন্য এত রাতে আমার কাছে এসেছো? হ্যাঁ মা, আপনি বলুন, আমাকে শিখিয়ে দেবেন, দেখবে আমি সব কাজ করতে পারবো। হ্যাঁ রে মা, আমি তোমাকে সব শিখিয়ে দেব। তুমিও তো আমার একটা মেয়ে, কালকেই তোমাকে সব শিখিয়ে দেব। এতদিন আপনাদেরকে অনেক জ্বালাতন করেছি মা, আমাকে ক্ষমা করে দেবেন, আসলে আমার লজ্জা লাগতো। আমি তোমার সমস্যাটা বুঝতে পেরেছি। তোমার মনে হতো এত বড় মেয়ে হয়েছো, তবুও রান্না বান্না কিচ্ছুটি করতে জানো না, এটাই লজ্জা তো? ঠিকই ধরেছেন মা, তাও আবার শ্বশুর বাড়িতে এসে যদি বলি রান্না বান্না পারি না, রান্না বান্না শিখতে চাই, এটা কেমন ব্যাপার না? তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমাকে হাতে কলমে প্রতিটা পদ একে একে রান্না করা শিখিয়ে দেব। আরে বাহ, মা সুস্থ হয়ে গেছে নাকি? আজকে চিংড়ি পোলাও রান্না হয়েছে, ব্যাপারটা কি? আগে খেয়ে তো বলো কেমন হয়েছে, তারপর অন্য সব কথা হবে। বাবা, আপনি একটু খেয়ে দেখুন তো। এটা তো তোর মায়ের হাতের রান্না না? রান্না কি করেছে শুনি? এমন রান্না তো আমি আর আগে কখনো খাইনি, খুবই ভালো হয়েছে রান্না। কি বলছো বাবা, মায়ের হাতের রান্না না? তাহলে রান্না কে করলো? আজকের এই চিংড়ি পোলাও রান্না করেছি আমি। কি বললে তুমি? তুমি রান্না করেছো এই চিংড়ি পোলাও? সত্যি বলছো তুমি?
হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি তো। আমি এই চিংড়ি পোলাওটাই ভালোভাবে রান্না করতে পারি। ছোটবেলায় মায়ের থেকে শিখেছিলাম। বৌমা, আজকে তুমি একদম ফাটিয়ে দিয়েছো। যা ভালো রান্না করেছো না, তুমি গ্রামের সবাই খেলে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যেত। যাক, তাহলে এতদিনে ভালো একটা রান্না করে আপনাদের সবাইকে খাওয়াতে পেরেছি। সত্যি তোমার হাতের রান্নায় জাদু আছে। অন্য সমস্ত রান্না যদি তুমি শিখে নিতে পারো, তাহলে দেখবে তুমি কেমন রাজ করছো। বৌমা, এখন থেকে কিন্তু মাঝে মধ্যেই চিংড়ি পোলাও রান্না করে আমাদেরকে খাওয়াবে। ঠিক আছে বাবা, আমি সবাইকে খাওয়াবো। আপনারা যদি চান তাহলে প্রত্যেক দিন খাওয়াতে পারবো, কোনো সমস্যা নেই। সংসারটা নিয়ে কি যে করব আমি এখন কিছুই বুঝতে পারছি না। মাথায় অনেক কিছু চিন্তা ঘুরপাক খাচ্ছে। কিন্তু কেন বাবা, কি হয়েছে? রমেশ সেই যে শহরে গেল, এখনো পর্যন্ত কোনো টাকা পয়সা পাঠালো না। তোর একার উপার্জনে সংসারটার চলছে না। আমি তো আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি বাবা। যত টাকা উপার্জন করি সব টাকাই এই সংসারে দিয়ে দিই। তা আমি ভালোভাবেই জানি, কিন্তু তুই একা হিমশিম খেয়ে যাচ্ছিস, সেটা বুঝতে পারছি আমি। তুমি চিন্তা করো না বাবা, আমি দেখছি একটা ব্যবস্থা করা যায় কি না। আর কি ব্যবস্থা করবি? তিনটে ছেলেকে জন্ম দিলাম, কিন্তু আমার সংসারের কি অবস্থা। ছোট ছেলেটা এখনো বেকার। ছোটকে নিয়ে তুমি চিন্তা করো না, ও এখনো টুকটাক পড়ালেখা করছে। লেখাপড়া শেষ হয়ে গেলে চাকরি দিয়ে দেব। কি জানি সংসারের অবস্থা কবে ফিরবে। খুব শীঘ্রই ফিরে আসবে, তুমি চিন্তা করো না। যাও, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। সবকিছু তো শুনলে, এখন বলো আমার কি করা উচিত? চিন্তায় চিন্তায় আমার মাথাও কাজ করছে না। আমি বলি কি, আমরা যদি একটা ব্যবসা শুরু করি তাহলে কেমন হয়? ব্যবসা? কিন্তু কিসের ব্যবসা করা যায় বলো তো? দেখো, এখন এই মুহূর্তে অন্য সব ব্যবসা তো করতে পারবো না। আমরা চিংড়ি পোলাওয়ের ব্যবসা করতে পারি। তার মানে তুমি বলছো তুমি এই ব্যবসাটা করতে চাও? আমি করতে চাই এমন নয়, আমি রান্না করে দেব, তুমি আর বাবা ব্যবসা সামলাবে। এতে সংসার চলবে? সংসার যতটুকু চলার চলুক, তুমি তো কাজবাজ করছোই, পাশাপাশি এই ব্যবসাটা চললে ভালোই হবে। ঠিক আছে, তাহলে আমি বাবার সাথে কথা বলছি এ ব্যাপার নিয়ে। বাবা, ওদিকে নয়, এদিকে এসো। এইদিকে এসে এদিকটা একটু সামলে যাও, আমি ওদিকে যাচ্ছি। কোন দিকে যাব সেটাই তো বুঝতে পারছি না। এত চাপ আর আমি নিতে পারছি না রে। আমি ভাবছি এবার একটা কর্মচারী রাখতেই হবে আমাদের দোকানে, না হলে তো আমরা নিঃশ্বাস নিতে পারছি না। ঠিক কথাই বলেছিস। ভেবেছিলাম ব্যবসাটা অল্প স্বল্প, কিন্তু এতটা চলবে সেটা বুঝতে পারিনি। দেখতে হবে না কার বউয়ের হাতের রান্না। ঠিকই বলেছিস, বৌমার হাতের রান্না যেমন ভালো, মাথার বুদ্ধিও তেমন ভালো। বৌমা নিজেই তো এই বুদ্ধিটা দিয়েছিল। হ্যাঁ বাবা, ভাগ্যিস ওর বুদ্ধিটা শুনে ব্যবসায় নেমেছিলাম। নে নে, আর দাঁড়িয়ে থাকিস নে। ওদিকে খদ্দেররা আবার চেঁচামেচি শুরু করে দিয়েছে, সবাইকে খেতে দিয়ে দে দে দে, যা তাড়াতাড়ি যা। আমি দিচ্ছি বাবা, তুমি একটা কাজ করো, এই ক্যাশ বাক্সটা আছে সেটা তালা মেরে রাখো। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। সব কিছুই চোখে চোখে রাখতে হবে। আরে রমেশ, বড় বৌমা, তোরা এখানে শহর থেকে চলে এসেছিস নাকি? কি হয়েছে, তোদের মুখ এমন দেখাচ্ছে কেন? বাবা, চাকরিটা আর করতে পারলাম না গো। ওই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, তাই তো আমাদেরকে ফিরে আসতে হলো। কোম্পানি বন্ধ হয়েছে কবে? তোরা তো গিয়েছিলিস সেই কত মাস আগে। কোম্পানি বন্ধ হয়েছে কদিন আগেই, ভেবেছিলাম আবার খুলবে, কিন্তু খুললো না। থাক থাক, ওসব নিয়ে চিন্তা করিস না। তুই বরং ভেতরে যা। বড় বৌমা, ভেতরে যাও, বিশ্রাম নাও। বাবা, তোমাদের ভরসা রাখতে পারলাম না। এ কমাসে 1 টাকাও বাড়িতে পাঠাতে পারিনি। ওসব ভাবতে নেই। একটা সময় তুই একা হাতেই তো এই সংসার সামলে রেখেছিলিস। এসব কথা এখন ভুলে যায় কিভাবে? বাবা, তুমি আমাকে বোঝা থেকে যেন মুক্তি করে দিলে। হ্যাঁ বো। এখন যা ভেতরে, দুজনে গিয়ে বিশ্রাম নে। আমার কেমন যেন লাগছে গো, এতদিন একটা টাকাও পাঠায়নি। সংসারের অবস্থা তেমন ভালো নয়। আমারও একই অবস্থা। কেমন যেন লাগছে, মনে হচ্ছে ভুল সময়ে চলে এসেছি। শুনলাম অজয় নাকি চাকরিটা ছেড়ে দিয়েছে, তাহলে সংসারটা চলছে কিভাবে এখন? জানি গো জানি, তবে যত তাড়াতাড়ি সম্ভব এই সংসারের হাল আবার ধরতে হবে। হ্যাঁ গো,
তুমি দেখো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কোনো কাজ খুঁজে পাও কিনা। কাজ খুঁজে পেলে আর দেরি করবে না। ঠিক আছে, তাই করব। এখন একটু বিশ্রাম নাও, আমি যাই মায়ের সাথে একটু কথা বলে আসি। কি গো বৌদি, তোমরা এখনো তৈরি হলে না? আমাদের সাথে যাবে না নাকি? কোথায় যাচ্ছ তোমরা? কোথাও কোনো নেমন্তন্ন আছে নাকি? সবাই মিলে তৈরি হলে যে। ও মা, তুমি এখনো জানো না? এই বাজারে আমাদের এখন বিশাল ব্যবসা। আমরা সবাই মিলে সেই ব্যবসা সামলাচ্ছি। ব্যবসা? কিসের ব্যবসা? কেন? চিংড়ি পোলাওয়ের ব্যবসা। তোমরা কিছুই জানো না? মা তো অসুস্থ থাকে প্রায় সময়। এই চিংড়ি পোলাও রান্না করে কে? আমি রান্না করি। আমার হাতে চিংড়ি পোলাও অনেক ভালো হয়। তুমি একটাবার খেয়ে দেখবে, তোমারও ভালো লাগবে। তুমি রান্না করো? কিন্তু তুমি তো রান্না বান্না কিছু জানো না। এখন সবকিছুই টুকটাক পারি, তবে চিংড়ি পোলাও আগের থেকেই পারতাম, তাই তো সেটার ব্যবসায় দিয়েছি। আমরাও সেই ব্যবসায় যোগ দেব নাকি? দেবে না কেন? চলো চলো, আমাদের সাথে চলো। আমরা আরো হিমশিম খেয়ে যাচ্ছি ব্যবসাটা চালাতে। বাবা গো, এত বড় একটা হোটেল দিয়েছি আমরা, এটা আমাদের হোটেল সেটা ভাবতেই তো অবাক লাগছে। হ্যাঁ গো, আমরা শহরে গিয়ে বড্ড ভুল করেছি। আমরা এখানে থাকলেই খুব ভালো হতো, সবার সাথে ব্যবসা করতে পারতাম। সবাই যখন আমাদেরকে একটা সুযোগ দিয়েছে, এই সুযোগটা হাতছাড়া আমরা করব না। ঠিক বলেছ। মেজ বউয়ের সাথে মিলেমিশে এই চিংড়ি পোলাওয়ের ব্যবসাটা ধরে রাখবো আমরা।